আজ আমরা আছি সুন্দরবনে, যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আর এখানে আমরা কাটাতে চলেছি আগামী 7টি ঘন্টা। দূরে যে বোটটি দেখা যাচ্ছে, ওই বোটটি করে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্যালোর ইঞ্জিনের বোটে করে যেতে হচ্ছে। কিন্তু আমরা এগুলো কেন করছি? মজা করার জন্য। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত হলেও বর্তমান সময়ে রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে কোনো অস্তিত্বই পাওয়া যায় না। কিন্তু পরবর্তী 7টি ঘন্টা আমরা এখানে কাটাবো। সুন্দরবনে ঢোকার পূর্বেই সুন্দরবনের একটি ম্যাপ আমাদের সামনে দেওয়া হয়েছে, আর এটি অনুসরণ করে আমরা সুন্দরবনটা মোট ঘুরে দেখব। দাদু, তোমার হাতে এটা কি? এটা নিয়েছি আমি বাঘ শিকার করার জন্য। তাহলে তো দাদু তুমি সুন্দরবনের একটি বাঘও জীবিত রাখবে না। মজা করলাম। যাই হোক, আমাদের সামনে এখন একটি বড় টাওয়ার দেখা যাচ্ছে। আমরা সবাই এখন এই টাওয়ারের উপরে উঠবো। এখনো আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করিনি, কিন্তু তার আগে আমরা একটি নতুন উদ্ভিদের সাথে পরিচিত হলাম। এটি দেখতে অনেকটা লেবুর পাতার মতো, কিন্তু এটি লেবু গাছ নয়। এটি দিয়ে অনেক আঠা বেরোচ্ছে। সামনে কিছু ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে। আমরা সেখানে যাব এবং জানতে চাইবো তারা এখানে কি জন্য এসেছে। ভাইয়া, এখানে তোমরা কি জন্য এসেছো? আমরা এখানে বিড়ি খেতে এসেছি। জায়গাটি আরো বেশি ভালো লাগছে কি জন্য? বান্ধবীরা আমাদের পাঁচটা ঘুরতেছে, আমরা তো ওদের পাঁচটা ঘুরতেছি, এই জন্য বেশি ভালো লাগতেছে, বুঝছো? তো এখন আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব। এখানে একটি সতর্কীকরণ দেওয়া হয়েছে, ট্রেইল এবং টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাচল করবেন না। নির্দেশ অমান্যকারী কোনো দুর্ঘটনায় পড়লে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো যাই হোক, সকল ধরনের কমান্ড আমরা ফলো করে বনের ভিতরের দিকে অগ্রসর হই। আরে এটা কি? এটা একটা বানর। ভাই, এটা আমি শিকার করতে চাই। না, তুমি এটা করতে পারো না। ভাই, আমি তো আগেই বলছিলাম আমি একটা বাঘ শিকার করব। হ্যাঁ করো, কিন্তু এটা তো বানর। ভাই, এখানে যা অবস্থা, তাতে মনে হয় না যে আমি একটা বাঘের দেখা পাবো। তো যাই হোক, বাঘ পেলে আমরা শিকার করব। এখন কিছু ফটোশুট করা যাক। স্যার, বন জঙ্গল কেমন লাগে? ফাইন লাগতেছে। ফাইন তো লাগতেছে স্যার, যে বাঘ দেখার জন্য আসছে, বাঘে তো দেখলে না, এটা তো ছোট বাঘ। সবই গেল। কাটার ব্রিজ ছিল, এই ব্রিজটা সবকিছু উন্নত আসছে, তো উন্নতের পাশাপাশি কাঠ ভেঙে স্যার এই বানাইতেছে। এটা কার অবদান? শেখ হাসিনার, ডক্টর ইউনূস? এই সরকারের অবদান স্যার। এখন কোন সরকারের তা জানি না। জঙ্গলের যতই ভিতরে যাচ্ছি, আমরা যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ভালোভাবে উপভোগ করতে পারছি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে বন্ধু, এটা কি ছিল? অনেকটা পথ আসার পরে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সবচেয়ে অনেক মজা পাইছি। কোন জায়গা ছিল? ভাই, সে জাগ তো 4-5 ঘিরে রয়েছে বান্দরে। কোনে ছিল? হাজার হাজার বান্দর। ওই খুলে। আমরা গেলাম বাগানে। দেখিতে মধ্যে দুইটা দেখিতে, এ তো গাছে। আর ওই ভাইসা ঝুলিয়া ঝুলিয়া দোল খাচ্ছে, বাচ্চা পা একা লাগে দেখতে। বাঘ নাই দেখতে পেলাম না, তো বাঘ এসে থাবা থাবা এসব তো থাকছে। গাছের নামই কাঁকড়া। আমি তো ভাবিলাম মনে হয় ওই গাছের গোড়ায় কাঁকড়া থাকে। একটি সুন্দরী গেছে এটারে বলে সুন্দরী গাছ। আর উঠে গেওয়া গেওয়া, তাই তো? পিছে ওই মোটা, ওই যে ওই মোটাটা গেওয়া। হ্যাঁ, আর এই যে এটা সুন্দরী, এটা আর ওই মোটাটা গেওয়া গাছ। এখন আমরা আবার ফিরে যাচ্ছি। যদিও বলেছিলাম এখানে আমরা 7টি ঘন্টা অবস্থান করব, কিন্তু এখানে একটি বাঘের দেখাও না পাওয়ার কারণ আমরা এখান থেকে আপসেট হয়ে ফিরে যাচ্ছি। বাঘের দেখা না পেলে কি হবে? এখানে আমরা সুন্দরবনের খাঁটি গরু দেখতে পেয়েছি, যেগুলো আসলে বাঘের সমতুল্য। এখানে প্রচন্ড গরম ছিল, গরমের কারণে ড্রেস চেঞ্জ না করে পারলামই না। সারাদিন আমরা সবাই ছিলাম না খাওয়া, যে কারণে এখন আমরা আমাদের খাওয়ার পর্বটা শেষ করে নিব। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিছু কেনাকাটার জন্য মার্কেটে যাব। মার্কেটের প্রত্যেকটা জিনিসই ছিল মেয়েদের জন্য। আমার হাতে থাকা জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটি আমি কার জন্য নিব? আমার গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই নাই। এখানে আমরা কিছু মিলিয়নার দেখতে পাই। এখানে তারা এক একটি পণ্য কেনার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচা করছে। এখন আমরা কিছু খাওয়ার জিনিস কেনার জন্য যাব। কুষ্টিয়ার বিখ্যাত দামে কম মানে ভালো। দামে কম মানে বলো, এটা কুষ্টিয়ার সেই তিলের কাটা। দাম কম, একটা 32 প্যাকেট 50।